আমরা আজকে সোডিয়াম ক্লোরাইডের গঠন নিয়ে আলোচনা করব। আমরা সোডিয়াম ক্লোরাইডের গঠন যদি আলোচনা করতে চাই, তাহলে সোডিয়াম ক্লোরাইড কীভাবে গঠিত হয় আমরা দেখাবো। সোডিয়াম ক্লোরাইড কীভাবে গঠন করে সেভাবে দেখব। NaCl এর গঠন বা NaCl কীভাবে গঠিত হয়। এই ক্ষেত্রে আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আমরা লিখতে পারি 1s 2s 2p 1s 2s 2p 3s1, অর্থাৎ সোডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। আর ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে আমরা লিখতে পারি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 1s 2s 2p 3s 3p 5, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সর্বশেষ আছে 7টা ইলেকট্রন। তাহলে আমরা লিখতে পারি সোডিয়ামের শেষে একটা আর ক্লোরিনের শেষে 7টা, 5 দিয়ে 7। এক্ষেত্রে সোডিয়াম তার সর্বশেষ শক্তিস্তর একটা ইলেকট্রন দিয়ে দেবে। সোডিয়াম দিয়ে সোডিয়াম হবে নিয়নের মতো, আর ক্লোরিন সর্বশেষ শক্তিস্তরের 7টা একটা ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিন হবে আর্গনের মতো ইলেকট্রন কাঠামো। আর সোডিয়াম যেহেতু দিয়ে সোডিয়াম ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু, ধাতু দিয়ে দেবে আর অধাতু নিয়ে নেবে। এভাবে ইলেকট্রন নিয়ে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে তাকে বলে আয়নিক বন্ধন। সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রন নিয়ে আয়নিক বন্ধন গঠন করে। সেটা আমরা ডায়াগ্রামের সাহায্যে লিখতে পারি। ডায়াগ্রাম হচ্ছে এরকম। সোডিয়ামের ডায়াগ্রাম যদি আমরা করতে পারি, সোডিয়াম প্রথমে 2টা, তারপরে হচ্ছে 2 4 6 8 আর শেষে হচ্ছে একটা ইলেকট্রন। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম। আর ক্লোরিনের যদি আমরা লিখবো, প্রথমে 2টা, পরে 2 4 6 8, তারপর হচ্ছে 2 4 6 7। এই ক্ষেত্রে সোডিয়ামের শেষে একটা আর ক্লোরিনের শেষে হচ্ছে 2 4 6 7টা। সোডিয়ামের শেষের একটা ইলেকট্রন কাকে দেবে? ক্লোরিনকে দিয়ে দেবে। তাহলে আমরা লিখতে পারি, যদি একটা দিয়ে দেয় এটাকে লিখতে পারি এভাবে লিখতে পারি। প্রথমে হবে 2টা, পরে হবে একটা কমে গেলে তাহলে 2 4 6 8। তাহলে এটা হবে, যেহেতু একটা দিয়ে দিবে এটা হবে সোডিয়াম প্লাস, আর এখানে একটা বেশি হবে। প্রথমে হবে 2টা, পরে হবে 2 4 6 8 2 4 6, ওইখান থেকে একটা চলে আসবে। তাহলে এখানে হবে আরও একটা চলে, এখানে শেষ হবে 8টা। এটা হবে ক্লোরিন মাইনাস। এই ক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম একটা দিয়ে হবে সোডিয়াম প্লাস, আর ক্লোরিন একটা গ্রহণ করে হবে ক্লোরিন মাইনাস। সোডিয়াম প্লাস মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রন কম, 10টা ইলেকট্রন, অর্থাৎ এটা হবে নিয়নের মতো, এটা হবে নিয়নের মতো। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে হচ্ছে 8টা, মোট মিলে হচ্ছে 18টা, অর্থাৎ 17টা ছিল, এখন হবে 18টা। ক্লোরিন মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি, 18টা ইলেকট্রন। এই ক্লোরিন মাইনাস হবে আর্গনের কাঠামো অর্জন করবে। অর্থাৎ সোডিয়াম ধাতু একটা ইলেকট্রন দিয়ে হবে সোডিয়াম প্লাস, আর্গনের কাঠামো অর্জন করছে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস নিয়নের কাঠামো অর্জন করছে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস অর্থাৎ আর্গনের কাঠামো অর্জন করছে। অর্থাৎ সোডিয়াম এইভাবে হয়, সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে হবে সোডিয়াম প্লাস, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করা হবে ক্লোরিন মাইনাস। আর এভাবে সোডিয়াম প্লাস
ক্লোরিন মাইনাস ইলেকট্রন আদান প্রদান করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। আমরা লিখতে পারি চিত্রে NaCl এর গঠন। ধন্যবাদ সকলকে। এইভাবে আমরা আর এক নজর দেখতে পারি সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস করছি। সোডিয়ামের শেষে একটা, ক্লোরিনের শেষে 8টা, সোডিয়ামের শেষের একটা, ক্লোরিনের শেষে 7টা, সোডিয়াম একটা, ক্লোরিনকে দিয়ে দিবে, দিয়ে হবে সোডিয়াম প্লাস, আর ক্লোরিন হবে ক্লোরিন মাইনাস। সোডিয়াম নিউট্রন কাঠামো অর্জন করে আর ক্লোরিন আর্গনের কাঠামো অর্জন করে। এভাবে সোডিয়াম দিয়ে সোডিয়াম প্লাস, ক্লোরিন নিয়ে ক্লোরিন মাইনাস মাধ্যমে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস একত্রে আসলে এরা স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এভাবে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।